রাস্তার মাঝখানে পুরা বচ খেয়ে গেছে মাঝখানে দাঁড়াই আগারগাঁও থেকে শ্যামলীর দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা যথেষ্ট প্রশস্ত এবং সুন্দর। ওই দিকে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গ্লাস ভাঙা দেখলাম এবং দেখলাম মানুষজন দৌড়ায় যাচ্ছে। তখন দেখি আসলে কিউরিওসিটি জাগলো এবং যে দেখি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট একটা বাচ্চাকে বের করা হয়েছে। তো ছোট বাচ্চাকে দেখে আমি আসলে লাফ দিয়ে বাইক থেকে নেমে যাই। বাইক দিয়ে নেমে যেয়ে দেখি যে সবাই আসলে একটু দৌড়াদৌড়ি করতেছে। তো তখনও সিচুয়েশন বুঝি নাই। তো সিচুয়েশন বুঝতে বুঝতে দেখলাম যে আসলে হেল্পার পালাইতে চাইছিল, তো মানুষজন একটু টাইনা ধরছে। আসলে ভুল কার সেটা না জেনে কেউ হাত দিতে যেন না দেয় সেই কারণে চেষ্টা করতেছিলাম। আর আমি সরি, আমার মাইকটা তখন ডিস্টার্ব করছিল। তখন দেখলাম যে ভিতরে আসলেই মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে এবং ভিতরে ড্রাইভার আটকায় গেছে এবং খুবই বাজেভাবে ফাইসা গেছে এবং পেছনে 3 জন প্যাসেঞ্জার ছিল, একজন মহিলা, একজন লোক এবং তাদের বাচ্চা। তো 3 জনই মুমূর্ষু এবং অবস্থা খারাপ। 3 জনেরই আমরা কোনো মতে ফার্স্টে বের করছি, কিন্তু পরবর্তীতে প্রবলেমটা হয়ে যায় ড্রাইভার মামাকে বের করা যাচ্ছিল না, কারণ দরজাগুলো গোল হয়ে এমনভাবে ফাঁসছে এবং খুবই বাজে ছিল। এবং আমাদের সবাই ওখানে প্রায় 10-12 জন মিলে আমরা চেষ্টা করতেছিলাম, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেল্পার পালাইতে চেয়েছিল। এই জিনিসটা দেখে আমাদের কাছে সন্দেহ লাগে। তো সবাইকে বললাম যে আসলে হাতাহাতি না করে প্রথমে এদেরকে উদ্ধার করি, তারপরে সব কিছু। তো উদ্ধার করার যে মধ্যে সবচেয়ে বেশি টাফ ছিল সিএনজি মামাকে ভিতর থেকে বের করা। সিএনজি মামা একদম ফাইসা গেছিলো, কারণ হ্যান্ডেলটা ভাঁজ হয়ে একদম তার রানের মধ্যে আটকে গেছিলো এবং তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। আমরা আসলে ভিডিও অনেক ক্লিপ ছিল, আমি এগুলো কেটে ফেলে দিচ্ছি যেন কারো অবস্থা খারাপ না হয়ে যায়, কারণ এই ধরনের সিচুয়েশনগুলো ভিডিওতে না দেখানোই ভালো। কিন্তু তারপরে আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম তাকে ভিতর থেকে বের করার জন্য। আর এই দিক থেকে ড্রাইভারকে টাইনা নামানো হয়েছে, এখন ড্রাইভার পালাই দিতেছিল হেল্পার সহ। এইটা দেখে আসলে আমাদের সন্দেহ লাগে। তো পুলিশ আসার পরে আমরা সবাই মিলে আর মারধর না করে পুলিশের কাছে সোপর্দ করি। আমার কথা হইতেছে বিচার পুলিশই হবে, তারপরে দেখা যাবে। তো অনেকে আসলে বাসের সাপোর্ট নিতেছিল, আবার অনেকে চিরাচিলি করতেছিল যে না বাসের সাপোর্ট না, আচমকা ব্রেক করছে। তো প্রথমে আমরা যেটা করি প্যাসেঞ্জারদেরকে গাড়িতে উঠায় হসপিটালের দিকে পাঠাই, কারণ সামনে পঙ্গু হাসপাতাল ছিল এবং সবারই অবস্থা একটু খারাপ ছিল। তো আমরাও খুব চেষ্টা করে আসলে ড্রাইভার মামাকে বের করতে পারতেছিলাম না, খুবই খারাপ লাগতেছিল। তো আরেকটা সিএনজিওয়ালা মামা সামনের গ্লাসের ভিতর দিয়ে ঢুকে এটা খুলতেছিল। তো আমরা চারিদিক থেকে সবাই 10-12 জন মিলে এটা সোজা করার চেষ্টা করতেছিলাম, যে কোনোভাবেই হোক মামার বের করতে হবে। তো এই আন্টিটা থেকে শুরু করে অনেকে আসলে বাসের সাপোর্ট দিতেছিল, কিন্তু মজার ব্যাপার হলো তারা ছিল বাসের ভিতরে দেখা তো তারা বুঝতে পারে না। আর এই ভাইয়াটা বাইরে ছিল এবং সে বাইরে থেকে বলতেছিল যে আচমকা হার্ট ব্রেক করছে, পিছনে থেকে সিএনজিটা মেরে দিচ্ছে, দেখতেই পারতেছেন একদম পুরো ভচকায় গেছে। তো সিএনজিওয়ালা মামারে বের করে আমরা একটা সিএনজিতে উঠাই দিচ্ছি। আশেপাশে অনেকগুলো ভালো ভাইয়া ছিল যারা আসলে সবাই হসপিটালে গেছে একসাথে, আর আমরা সবাই মিলে আসলে সিএনজিটাকে চাপাইতেছিলাম এবং চাপায়া রাস্তা সাইডে নিতেছিলাম। একদম সিএনজিটা ফেসে গেছিল, কারণ সামনে থেকে চাকা থেকে শুরু করে সবকিছু একদম লক হয়ে গেছিল। তো আমরা অনেক কষ্টে সবাই মিলে ধরে টরে এইটারে চাপায়া এটার সবকিছু নিয়ে আসলে আমরা পুলিশের কাছে সোপর্দ করতেছিলাম। তাও আবার এমন একটা পজিশনে চাপায় ধরা হয় নাই, গাড়ি তো চাপায় ওরা হয় নাই, রাস্তার মাঝখানে এমনি রাখবো কত বড় গ্যাপ। এটা তো বাস স্ট্যান্ড না আপু, এটা বাস স্ট্যান্ড না। হ্যাঁ বাস স্ট্যান্ড না, রাস্তার মাঝখানে আমি রাখতে পারো না। আপনি টাকা বলেন না, এটা এত বড় যাইলে চাপায় রাখবো কি লিগা গাড়ি হয়? গাড়ির রাস্তার মাঝখানে পুরা লয়ে লয় বচ খেয়ে গেছে গাড়িটা সামনে দিয়া। চাবিটা নিয়ে একটু পুলিশে দিয়ে দেন না, চাবিটা নিয়ে যান। চাবি কি পাইছেন? হ্যাঁ গাড়ির পেপারসটা আর ইয়াটা যেটা মনে হচ্ছে আপনার এই গাড়িতে এই জায়গা থামবে, গাড়ির সাইডে থামবে। এটা ও স্লো করছে আর কি, আচমকা স্লো করছে, এতে লেগে গেছে। আর এটা এত ডান পাশে তো রাখে না, রাখবে তো আরো বামে, এত বড় রাস্তা অনেক ডিস্টেন্সে। তো মাঝখানে দাঁড়াই যেখানে সেখানে খেয়াল করে দেখেন কোন জায়গায় রাখছে গাড়িটা, বুঝছেন? এই গাড়িটা ব্রেক করে কোন জায়গাটা আবার গাড়ি দিয়ে মারছে, গাড়ি হাত ব্রেক করতে, গাড়ি পিছন থেকে খাইছে, তারপরে সে কয়টি কাজ করে থামলো। প্যাসেঞ্জার নামানোর লেগে এমন তেরা করে কেউ রাখে না, ঠিক আছে? ওই এটা স্লো করছে, চাপানোর লেগে না, স্লো করছে দেখে পিছে লাগছে, দোষটা ওর। ও আচমকা স্লো করছে, নাহলে এমনি তেরা করে কেউ রাখে? আবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চলেন জায়গা তখনই তো মাথাটা খারাপ হয়ে যায়। আরে বাবা যাবি কা কই গেলে তুই? না ভাই তার না বন্ধু যাক, সবাই সাবধানে চালায়েন। আর এই বাস ড্রাইভারদেরকে নতুন করে কিছু বলার নাই, কারণ এরা অনেক প্রভাবশালী। আমরা বাইকার এদের কাছে কিছুই না। বাংলাদেশ, আর পুরা নাম বাংলাদেশি বাইকার। লক্ষ্য করে দেখেন কোন জায়গায় রাখছেন। এখন এই জায়গায় রাখলে এটা কি প্যাসেঞ্জার নামানোর ওঠানোর জায়গা? ব্রেক মারছে, পিছন দিয়ে মেরা দিছে। এই যে
জায়গা রানিং এ একটা গাড়ি পিছে অল্লাহ কি হাত হ্যাঁ ব্রেক করে এটা খাওয়া দেওয়া কোনো কাম নেই, এত বড় রাস্তা এটা কি অন্ধকারের ভিতরে? এটা ডাইরেক্ট হাত ব্রেক করছে পিছে আম করে তো খুঁড়ির ব্রেক হ্যাঁ। অল্লাহ কি ব্রেক করে কি পারমু জীবনও পারমু না। যাই হোক, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রাস্তায় সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।